Hello everyone, this is Asia and today we are going to learn about a very important lesson and that is sentence. So let's go. Sentence এর সংজ্ঞাটা হচ্ছে কতগুলো শব্দ একত্রে মিলিত হয়ে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলা হয় সেন্টেন্স। আই রিপিট, কতগুলো শব্দ একত্রে মিলিত হয়ে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলা হয় সেন্টেন্স। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। নাম্বার 1 হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 4 হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, নাম্বার 5 হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, এরপর ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, তারপর অবজেক্টিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রার্থনামূলক বাক্য, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এখন আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে যে সেন্টেন্স দিয়ে কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আই রিপিট, যে সেন্টেন্স দিয়ে কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার প্রধান উপায় হচ্ছে সেন্টেন্সটির প্রথমে সাবজেক্ট থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার প্রধান উপায় হচ্ছে সেন্টেন্সটির প্রথমে সাবজেক্ট থাকবে। ফর এক্সাম্পল, আই এম স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। তারপর ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। হি ইজ এ ফার্মার, সে একজন কৃষক। শি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। ইট ইজ মাই পেন, এটা আমার কলম। দে আর ইটিং ম্যাঙ্গোস, তারা আম খাচ্ছে। এই সবগুলো সেন্টেন্সই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ সবগুলো সেন্টেন্সের শুরুতেই কোনো না কোনো সাবজেক্ট আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার। নাম্বার 1 হচ্ছে অ্যাফার্মেটিভ আর নাম্বার 2 হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাবোধক সেন্টেন্স আর নেগেটিভ মানে হচ্ছে নাবোধক সেন্টেন্স। ফর এক্সাম্পল, হি ইজ এ ফার্মার, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর হি ইজ নট আ ফার্মার, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে সাধারণত নট থাকে, তবে শুধুমাত্র নট থাকলেই যে সেন্টেন্সটা নেগেটিভ হয় বিষয়টা আসলে এমন নয়। নট ছাড়াও আরও অনেক শব্দ আছে যে শব্দগুলো থাকলেও সেন্টেন্সটা নেগেটিভ হয়। যেমন নো, নোবডি, নো আর নান, নেভার, নিদার, নাথিং, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, এটসেট্রা। এই শব্দগুলো থাকলেও সেন্টেন্সটা নেগেটিভ হয়। এখন আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে যে সেন্টেন্স দিয়ে কোনো প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই রিপিট, যে সেন্টেন্স দিয়ে কোনো প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার প্রধান উপায় হচ্ছে সেন্টেন্সটির শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার প্রধান উপায় হচ্ছে সেন্টেন্সটির শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ফর এক্সাম্পল, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তারপর ওয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো? তারপর ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও? হোয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কেন গতকাল স্কুলে যাওনি? হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? হু আর ইউ, তুমি কে? এই সবগুলো সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ সবগুলো সেন্টেন্সের শেষেই প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে যে সেন্টেন্স দিয়ে কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আই রিপিট, যে সেন্টেন্স দিয়ে কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স জানার প্রধান উপায় হচ্ছে সেন্টেন্সটির প্রথমে লেট অথবা মেইন ভার্ব থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স জানার প্রধান উপায় হচ্ছে সেন্টেন্সটির প্রথমে লেট অথবা মেইন ভার্ব থাকবে। ফর এক্সাম্পল, ডু দ্য সাম, অঙ্কটি করো। তারপর ইট দ্য ম্যাঙ্গো, আমটি খাও। গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। লেট হার সিং এ সং, তাকে একটি গান গাইতে দাও। তারপর লেটস হ্যাভ এ ওয়াক, চলো একটু হাঁটি। লেট দেম প্লে ক্রিকেট, তাদেরকে ক্রিকেট খেলতে দাও। এই সবগুলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এই সবগুলো সেন্টেন্সের শুরুতেই লেট অথবা মেইন ভার্ব আছে। এখন আমরা শিখব অবজেক্টিভ সেন্টেন্স সম্পর্কে। অবজেক্টিভ সেন্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে যে সেন্টেন্স দিয়ে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। আই রিপিট, যে সেন্টেন্স দিয়ে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্স চেনার প্রধান উপায় হচ্ছে সেন্টেন্সটি প্রথমে মে অথবা উইশ অথবা লং লিভ থাকবে। অবজেক্টিভ সেন্টেন্স চেনার প্রধান উপায় হচ্ছে সেন্টেন্সটি প্রথমে মে অথবা উইশ অথবা লং লিভ থাকবে। ফর এক্সাম্পল,
মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে ইউ শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সহায় হন। তারপর উইশ ইউ অল দ্য বেস্ট, তুমি সব কাজে সর্বোত্তম সাফল্য অর্জন করো। লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। এই সবগুলি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, কারণ এই সবগুলো সেন্টেন্সের শুরুতেই মে অথবা উইশ অথবা লং লিভ আছে। এখন আমরা শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে, যে সেন্টেন্স দিয়ে মনের আকস্মিক ভাব অর্থাৎ সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, উত্তেজনা ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আই রিপিট, যে সেন্টেন্স দিয়ে মনের আকস্মিক ভাব অর্থাৎ সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, উত্তেজনা ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। ফর এক্সাম্পল, হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ, আমটি কত মিষ্টি। হাউ চার্মিং দ্য সিনারি ইজ, দৃশ্যটি কত চমৎকার। হোয়াট এ লাভলি প্লেস ইট ইজ, কি চমৎকার জায়গা। হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, তিনি কত সুন্দর মেয়ে। অ্যালাস হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম, হাই সে পরীক্ষায় ফেল করেছে। হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হুররে আমরা খেলায় জিতেছি। এই সবগুলি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ সবগুলো সেন্টেন্সের মাঝখানে অথবা শেষে বিশেষসূচক চিহ্ন মানে আশ্চর্যবোধক চিহ্ন আছে। So viewers, I hope you understand this, and that's all for the time being. See you again. Wish all the best. Best of luck. Goodbye.